আমাদের মহিউদ্দিন সাহেব উমরায় যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমারও সৌভাগ্য, আমি সেই মানুষটার সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারি। বুঝছেন না? সকলে দোয়া করবেন আল্লাহ যেন তার উমরাকে সফল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহিভাবে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, আবার রাসূলুল্লাহ দিদার করিয়ে আমাদের নিয়ামত ছাড়ো আল্লাহ আবার আমাদের কাছে ফিরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে যেন যাবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার দিকে হাজী সাহেব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার দিকে দরুদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনাতে গিয়ে মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন চাঁদ হাতে পেয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কিছু মানুষ রাসূলুল্লাহর নামে একটা তকমা লাগিয়ে দিল, কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো হবে তাহলে জন্মভূমি ছেড়ে আমাদের দেশে আসবে কেন? নিশ্চয়ই মুহাম্মদ ভালো নয়, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী কি নিজের ইচ্ছায় মক্কা থেকে মদিনায় এসেছিলেন না আল্লাহর হুকুমে? আল্লাহর আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী মদিনা শরীফে চলে এলেন। মদিনা শরীফে এসে আল্লাহ নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আল্লাহ নবী থাকলেন। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে কত রকম ভাবে পরীক্ষা তারা দিয়েছিল বাবা। ওই মদিনা শরীফের ভিতরে একজনা দৌড় মাপা শক্তিশালী আর নেতা মানুষ ছিল। ওই মানুষটার নাম হলো আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক, ওর হাতে অনেক ক্ষমতা ছিল। মক্কার মুনাফিকেরা আউফ ইবনে মালিককে গিয়ে ধরে বললে, আউফ ইবনে মালিক, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি না, খবরদার যাসনি, বদ মানুষ, খারাপ মানুষ। ও আমার জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী মদিনা শরীফের মানুষদের দাওয়াত দিলেন। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসে না। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করছেন, ও নবী আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আউফ ইবনে মালিক একবার দেখা করিয়ে দেন। 6 বছর হয়ে গেল হযরত আউফ ইবনে মালিককে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, ও মদিনার নেতা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ, আমি যে বাহরা নবী, আমি যে এতিম নবী তোদের কাছে চলে এসেছি। আমি রাসূলুল্লাহ, আমার বলার কেউ নাই, আমি আল্লাহর হুকুমে চলে এসেছিলাম। ও আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহর সঙ্গে একবার দেখা করলে না, একবারও কি দেখা করতে মন চায় না। আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আরাম করছেন।
আল্লাহ রসুল আম্মা জান আয়েশার হুজরা, হুজরাটা কি খুব বড় ছিল বাবা, দাঁড়ালে পরে মাথা ঠেকে যেত। আমার রসুল যখন রুকুতে যেতেন, সেজদায় যেতেন, আম্মা জান আয়েশা পাটাকে গুটিয়ে নিতেন, রাসূলুল্লাহ সাজদায় যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যাবতীয় সম্পদ সব তো আল্লাহ আমার নবীকেই দিতে চেয়েছিলেন, ঠিক না ভুল বলে? যুবকেরা, নবী আমাদের কথা মনে করে জীবন আরাম দিলেন না, শান্তি দিলেন না, আরামের বিছানায় ঘুমালেন না। আল্লাহ আমার উম্মতেরা গরীব হবে, আমার উম্মতেরা অসহায় হবে, আমি রাসূলুল্লাহ আমি আরাম করতে চাই না। আল্লাহ ও মেয়েরা, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আওফ ইবনে মালিক চলে এসে আস্তে আস্তে গিয়ে আম্মা জান আয়েশার হুজরা দরওয়াজায় ঘা দিচ্ছে। জোরে বলো আমাদের মহিউদ্দিন সাহেব উমরায় যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমারও সৌভাগ্য, আমি সেই মানুষটার সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারি। বুঝছেন না? সকলে দোয়া করবেন আল্লাহ যেন তার উমরাকে সফল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহিভাবে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, আবার রাসূলুল্লাহ দিদার করিয়ে আমাদের নিয়ামত ছাড়া আল্লাহ আবার আমাদের কাছে ফিরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে যেন যাবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার দিকে হাজী সাহেব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার দিকে দরুদ শরীফ আল্লাহুম্মা وما بيننا شنا بني هلال الله نبي أما جاء حضرات عائشة صديقة رضي الله تعالى عنها حضرة شريف بدورة عوف بن مالك أما جاء হুজুরাত দরওয়াজায় ঘা দিতে লাগলেন। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আওফ ইবনে মালিক আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসেছে। নবী আমার আম্মা জান আয়েশার কাছ থেকে উঠে গিয়ে নবী ঘরের দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন সুবহান। ও আবেদনেরা, ও কোরআনজি নবী প্রেমিকেরা, সঙ্গে সঙ্গে আওফ ইবনে মালিক আল্লাহ নবীর কদম দুটোকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে মুনাফিকরা আমাকে আটকে রেখেছিল, ইয়া রাসূলুল্লাহ আসতে দেয় না। আজকে আমার চিন্তা মাথায় ঢুকে গেল, যদি আমি এই সময় আমার মওত হয়ে যায়, যদি আমি মরে যাই, আমি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, নূরে
হাত দুটো বাড়িয়ে দেন, আমি একবার পড়ে নেব কালেমা লা ইলাহা, খুব জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। এই আমার দিকে আমার দিকে আমার দিকে। আরে হাজী সাহেব তো আপনার গ্রামের ছেলে, আবার মক্কা শরীফ মদিনা ঘুরে বাড়ি আসবে, ও আর সাক্ষাৎ করবে, কিন্তু আমার সঙ্গে এই সাক্ষাৎ হলো, আবার কবে দেখা হবে তার ঠিক আছে, কি আবার দেখা হবে ইনশাল্লাহ। এই জন্য আমি অল্প সময় থাকবো এখান থেকে। আর ভাঙড় ফুলবাড়ি আমার জলসা, বুঝছেন না, সময় তো অনেকটা শর্ট হয়ে গেছে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর হাত ধরে ঈমান নিয়ে নবী বললেন, আউফ ইবনে মালিক, এতদিন বাবা আমাকে ভুলেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে ভুল বুঝিয়ে রেখেছিল। তামাম মদিনা শরীফে এই খবর ছড়িয়ে গেল। আমাদের মদিনার নেতা আউফ ইবনে মালিক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওদের মাথায় বাস পড়ে গেল। ওরা ছুটে ছুটে গিয়ে আউফ ইবনে মালিকের বিবি সাহেবার কাছে চলে গিয়েছে। এই আউফ ইবনে মালিকের বিবি, তোমার স্বামী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নাকি ঈমানের কালেমা পড়ে নিয়েছে। বাবা চলো তোমাকে নিয়ে গিয়ে তোমার স্বামীকে আর এই দুনিয়ায় বাঁচাবো না। বিবি সাহেবা বললেন, তোমাদের এত বড় ক্ষমতা কে দিয়েছে আমার স্বামীকে মারবে? আমাকে সঙ্গে করে নিয়ে শুনে রেখে দাও রে। আল্লাহ নবীর দোয়া আমাদের নসিবে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখনই চলে যাব, আমি এখনই চলে গিয়ে নূর নবীর কাছে গিয়ে বলবো কালেমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। তার বিবিও ঈমান নিয়ে চলে। এই মাইকম্যান কোথায় গেল? তোর সেট চলছে কিনা সে গেল কোথা? বক্স বন্ধ হয়ে গেছে। এসব যতই ইয়ং ছেলে আছে এদের সেট নেবেন না, এসব মেয়ে লোকের পেছনে গেছে। এই জুতুতি হবে এদের না। তা 8টা বাজুক তার ভাত তো খাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সোনা
মানিকেরা আমার দিকে ফেরো বাবা। আজকে দিন আমাদের কাছে কত কষ্ট করে এসেছে সোনা মানিকেরা। আউফ ইবনে মালিকের বিবি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে বসে আছে। ও আমার বিজনেরা, ওই আউফ ইবনে মালিকের একমাত্র ছেলে নাম হলো আল্লাহ নবী সাহাবী হযরত সালেম। এই সালেমকে গিয়ে বলল, সালেম রে, তোর আব্বা তোর মা আল্লাহ নবীর হাত ধরে ইমানের কলমা পড়েছে রে, তুই কি পারবি নাকি? ছেলেটা বলল, আমি আমার মায়ের বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না, কেননা আমার বাপ সারা জীবন নিজে না খেয়ে সোনা মানিককে খাইয়েছে। আমার জনম দুঃখিনী মা আমাকে 9 মাস 10 মাস আমাকে পেটে রেখেছিল, পারবো না রে, আমিও চলে গেলাম। আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে আমি ওই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা যত আটকানোর চেষ্টা করেছে আল্লাহ দিনটাকে তত ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, মদিনার ইহুদিরা, মদিনার ইহুদির বাচ্চারা সবাইকে ডেকে নিয়ে মিটিং করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে 3 জন ঈমান এনেছে ওদের একমাত্র ছেলে নাম হলো সালেম। এই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে আমরা অপহরণ করব। এই ছেলের ভয়ে ওর আব্বা মা আল্লাহ নবীকে ছেড়ে নিয়ে আবার আমাদের দলে ফিরে আসবে। সন্তানের উপরে মায়া কম না বেশি? এ বাবা বলো না, বেশি না? তার থেকেও মায়া বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এতগুলো মানুষ আছি, আমি শুধু আপনাদের বলছি না, আমারটা আমি বলছি। আমি কি আমার সন্তানের থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসতে পেরেছি? এই জন্য আমি প্রায় জলসায় একটা কথা বলি বাবা, আমরা আল্লাহ নবীকে আমাদের বিবি বাচ্চা থেকেও বেশি মোহাম্মত করতে পারিনি। ভাইরা মুরব্বিয়ানেরা যতক্ষণ মাহফিলে থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ত করে নেন, বিবির থেকেও বেশি, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি আমি আল্লাহকে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছি। ও সোনা মানিকেরা, এটা যদি আল্লাহ পাক আমল নামায় 1 কোণে লিখে রেখে দেয়, এটা আমাদের জন্য আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলো আল্লাহ। তোমার নবীকে সেই ভালোবাসতে পারিনি আল্লাহ, তবে 2 ঘন্টার জন্য নিয়ত করেছিলাম আমার কেউ নেই, সব থেকে আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিক ছেলেটা রাসূলের দরবার থেকে ফিরছে, এই শয়তানগুলো পিছন দিক দিয়ে গিয়ে চোখ বেঁধে ফেলেছে, ছটপট ছটপট করছে, কে তোমরা ছেড়ে দাও। ওরা বলল তোর ঈমান আনার শখ মিটিয়ে দেব, চ। হুজুরকে ধরে নিয়ে গিয়ে মাটির তলায় জেলখানার ভিতরে আল্লাহ রাসূলের যুবক সাহাবীকে বন্দী করে দিয়েছে, বার হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত সালেমকে নিয়ে গিয়ে যখনই না জেলখানা ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাবা,
বলছি জওয়ানেরা হুজুর জেলখানার ভিতরে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তাও করে না, শুধু মনে মনে করছে আল্লাহ নামাজের সময় হয়ে গেলে আমি যে নামাজ আদায় করব, আল্লাহ নামাজ পড়তে গেলে ওযু তো করা লাগে, আল্লাহ পানি নাই, আমি কি নিয়ে ওযু করে আমার রবের কদমে আমি সাজদায় পড়ব? জেনে বলো। জেলখানার ভিতরে আছে ভাই মুসলমান বলে তারা দাবি করে, আমি করতে পারিনি। শুয়ে বসে নামাজ কাজা হয় না, হয় না? আরে গাড়ি করে জলসায় যাচ্ছি, পাশে মসজিদ, আজান হয়ে গেল, আমাদের এই সময় নেই, আমাদের কাছে জলসার সময়টাই বড়। গাড়ি থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে আবার গাড়িতে উঠবো, এটা নেই। বাস্তব যেটা সেটা বলছি। তাহলে আমার রজে কাজ হবে কি? আমার হাতে না আছে তসবিহ, না আছে কোরআন। আল্লাহ, জেলখানায় জোহরের আজানের সময় হয়ে গেছে। আল্লাহ নবী খলিজা আছে, আমি জেলখানার ভিতরে আজানের সময় হয়ে গেল। হুজুর আমার চিল্লাতে লাগলেন, এ মদিনার ইহুদিরা, তোরা আমাকে অপহরণ করেছিস, আমার রাসূলুল্লাহর কাছে যেতে দিবি না, আমার জনম দুঃখে দিবা, আমার জল্লকে দিয়ে পাগল হয়ে যায়, আমার মায়ের কাছেও যেতে দিবি না, আমার বাবার কাছেও যেতে দিবি না। তবে শুনে রেখে দে, তোরা আমাকে জোহরের নামাজ পড়ব, আমার একটু পানির ব্যবস্থা করে দে। যদি বলো আমি ওযু করবো জেলখানায়, একটু পানি হবে। ওরা বললে যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিস, তোর আল্লাহ তোকে কতটা ভালোবাসে দেখি, তোর আল্লাহকে বল। ও তখন হাসতে হাসতে বলছে, আরে আমার আল্লাহ এখনো কালা হয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যে আমাকে ধরে নিয়ে এসেছিস, কি ভাবছিস আল্লাহ আমার সঙ্গে নেই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ যে আমার শাহরাগের নিকটে রয়েছে। জোরে বলুন। আমি তোদেরকে বলছি একটু পানি দে না রে, আমি ওযু করব। ওরা বলল হবে না, তোর খোদাকে বল, সে তোদের পানি দেবে। আল্লাহ নবী খলিজা আছে জেলখানার ভিতরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ আমি অল্প দিন ঈমান এনেছি, আল্লাহ আমার ঈমানে তো দামি ঈমান, আমি নামাজ কাজা করব না, আল্লাহ এরা আমাকে পানি দেবে না, আল্লাহ আমি তোমার কুদরতি কদমে সেজদা দেব। আল্লাহ তুমি যদি সালেমকে ভালোবাসো, আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দাও। যেই এই কথা বলা তাফসীরের কিতাবে লেখা, সঙ্গে সঙ্গে আসমানের উপরে মেঘ এসে গিয়ে জেলখানার ওখানে হু হু শব্দে বৃষ্টি হয়ে গেল। জোরে বলে, আমরা এত বড় হুজুর জলসা করতে করতে জলসার মাহফিলে বাস পড়ছে, নারায়ে তাকবীর দিও বন্ধ হয় না। এই ঠিক না ভুল বলে? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আরে আমি দেখেছি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে দেখেছি। আমাদের ওখান থেকে মাধবপুর খানকা মাগরিবের আধা ঘন্টা আগে বাইক নিয়ে বার হয়েছি, জিকিরের মাহফিল, এত মেঘ আকাশে, তো গিয়ে তো হাওয়া শুরু হয়ে গেছে, নাকি মুখে ধুলো বালি। তো মাগরিবের নামাজের পরে হুজুর শুধু একবার খানকার সম্মুখে বাইরে দাঁড়িয়ে
খুব ভালো মনে আছে। আল্লাহ তোমার দাদা পীরের সব মেহমানরা এসেছে, আল্লাহ কিন্তু তোমাকে ডাকবো, আল্লাহ তুমি কি রহমত করে তোমার রহমতের পানিটা যদি অল্প সময় আমার খানকাটায় না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা কি কসম, সেই সেই জিকিরের মাহফিলে আমি এক ফোঁটা পানি নেই। সুবহানাল্লাহ বলে। বাড়ি আসছি দেখি খানায় ডোবায় এক এক হেঁটে করে পানি, এক এক হেঁটো পানি। তারা বললে আল্লাহ শুনতো, আমরা বললে আল্লাহ শোনে। হ্যাঁ, আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দুরুদ দিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খদিজা সাহাবী আসমানের পানি দিয়ে ওযু করে নিয়ে জোরে আল্লাহ নামাজে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। নামাজ হয়ে গেল। ওই সময় জেলখানার রক্ষী বলেছিলেন, এই সালে তোর খোদা তোকে এত ভালোবাসে, তোর খোদা তোকে এত বিয়ার করে। হুজুর নামাজের পরে হাত দুটো তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদে, আল্লাহ তুমি কি পারো না আল্লাহ আমার জেলখানার দরজা খুলে দিতে আল্লাহ, কেননা আমার জনম দুঃখিনী মা আমার আব্বা খানে, এদিকে সালেমের আব্বা মা। আল্লাহ নবী দরবারে গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র ছেলে ঈমান আনার জন্য ছেলেকে ওরা অপহরণ করে নিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন। আল্লাহ নবী নূরের দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ দোয়া করেছি তোমার বেটাকে আল্লাহ তোমার কোলে আবার আল্লাহ ফিরিয়ে দেবে। ও নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না? এই দোয়া কবুল হতে, আহা, রাসূল বললেন বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। জেলখানার গেটটা ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ তোমার সালেমের গেট খুলে দাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুলে দাও, আল্লাহ একটু খুলে দাও আল্লাহ। কে তাফসীর করে লিখেছে বাবা, এমন সময় আল্লাহ পাকের হুকুমে তুফান শুরু হয়ে গেল। ওই তুফানে জেলখানা মানুষদেরকে কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল, জেলখানার গেট কোথায় চলে গেল। আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা থেকে বার হয়ে আসমানের দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদেছিলেন, আল্লাহ তুমি যে সালেমকে এত ভালোবাসো, আল্লাহ তোমাকে যদি বললাম আল্লাহ 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 বলে ডাকে, আল্লাহ তুমি তো বান্দার ডাক শোনো গো আল্লাহ, ফিরিয়ে দিতে পারো না। তার পরীক্ষা হয়ে গেল। আয় আল্লাহ আমি সালেমকে ও চোখ বেঁধে দিয়ে চলে এসেছিল। আল্লাহ আমি এখন বাড়ি যাব, কোন রাস্তা দিয়ে যাব আল্লাহ, আমি তো আমার রাস্তা খুঁজে পাই না। আল্লাহ তুমি আমার রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, আমার সালেম রে কাঁদবি না, কাঁদবি না, মনে ব্যথা নিবি না,
আমি আল্লাহ তো তোর সঙ্গে রয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেম বলেন আমি কিছু রাস্তা গিয়ে দেখতে পাই আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যেন বউট নিয়ে উঠে রশিগুলো ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেম রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে ফেরেশতা জিবরাইল, সালেম কি জিবরাইলকে চেনে? ভাই চেনে? চেনে তো না। বলছে এই সালেম এদিকে, এই নাও তোমার উট। 100 কিংবা 1000 এখানে ইখতিলাফ আছে উট নিয়ে, এরা তোমার উট, এগুলো তোমাকে আল্লাহ পুরস্কার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে নিয়ামতের খাজানার চাবি, আর সেই আল্লাহকে যারা সাজদা করে, আল্লাহ কি এদেরকে না খাইয়ে রাখবে? আমি গতকাল আমি শাহানুর ভাই সাত্তার হুজুর সব এক জায়গায় ছিলাম, আজকেও এক জায়গায় পড়েছি। আমি গতকালই বলছিলাম খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে? খোদা তোমায় ডাকতেই জানি। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী খুলিজাত আসহাবী হযরত সালেহ উটগুলোকে নিয়ে উঠে রশিগুলো ধরে বাড়িতে চলে এলো। যেই না বাড়ি চলে এসেছে, ও ভাইজানেরা, চরম দুঃখিনী মা যদি হারানো বেটা পায়, মা কতটা খুশি হবে। মা তো লাভ দিয়ে দিয়েছে, বাবা রে তুই আমার একটা বেটা, বাবা আয় আমার বুকে, আয় আয় আমার বুকে আয়। বাপ এসে বলছে এতগুলো উট পেলি কোথায়? কার চুরি করেছিস? কার কাছ থেকে নিয়ে এসছিস? আমি কারোর কাছ থেকে নিয়ে আসিনি, আমার আল্লাহ আমাকে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দিয়েছে, বলে আল্লাহ দিয়েছে এতটাও নেব না, নেব না, আমি ঈমান এনেছি, অতএব হারাম জিনিস আমার এই জবানে আর লাগাবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। না খেয়ে মরে যাব, তথাপিও হারাম খাবো না। সালেম বললে এক কাজ করেন, তাহলে আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে চলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলে দেখেন, সালেমের বাবা ও ফেমনে মানে আল্লাহ নবী খুলিজাত আসহাবী হযরত সালেমকে ধরে নিয়ে মদিনা শরীফে মসজিদ নববী শরীফে নবী আমার বসা আল্লাহ নবী দরবারে নিয়ে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছেলের জন্য দোয়া করেছিলেন, ওই ছেলে আমার ফিরে এসেছে নবী গো। ছেলেটা এতটা উট নিয়ে এসেছে, আমার সালেহ বাবাকে বলে ওর আল্লাহ নাকি ওকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াজ কোনদিন শুনেছে? আল্লাহ ওকে দিয়েছে। আল্লাহ নবী বলছে বাবা সালেহ উট পেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান এনেছি, আর আপনি তো আমাদেরকে বলেই দিয়েছেন মিথ্যা কথা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা বেশি মিথ্যা কথা বলে ও বেশি দিন হায়াত পায় না। মিথ্যাবাদী অল্প দিনে দুনিয়া থেকে বিদায় নেবে। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেবো তো মিথ্যা বলবো না। বাবা আল্লাহ দিয়েছে তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছে যে এই কথা বলা। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ বাতিয়ে দিলে, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহ পাক আমার সালেমকে যে উটগুলো দিয়েছিলেন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমার হাবিব পরীক্ষায় পড়ে গিয়েছে। ও জিবরাইল সালাম
দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে গিয়ে বলুন এই উটগুলো আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাকে খুদা দিয়ে মারব না। সুবহানাল্লাহ, সাহায্য আল্লাহ তরফ থেকে আসে, ঠিক কিনা ভুল বলে? যে মুসলমানের জন্য আল্লাহ আসমান জমিন লৌহ কালামকে আল্লাহ টিকিয়ে রেখেছে, সেই মুসলমানই আজকে এমন হয়ে গেছে। এই আসমান জমিন আমাদের জন্য আছে তো নাকি? কি বেঈমানের জন্য নাই? বেঈমানরা আমাদের ওসিলায় খায়। সুবহানাল্লাহ বলেন। যত গায়ের কম আছে এদের রুজি আল্লাহ মুসলমানদের ওসিলায় দেয়, ইমানদারদের ওসিলায় ওরা খায়, আমাদের ওসিলায়। আবার পৃথিবীতে যত জাতি আছে দেখেন, সব জাতিগুলো মুসলমানদের মারার জন্য এক না এক নয়। হ্যাঁ, ওই জন্য সব জায়গায় একটা কথা বলছি, আজকে আপনাদেরও বলি। পৃথিবীর আপনার ওই প্রথম কাবা কোনটা বলেন দিন? এই প্রথম কাবা কোনটা জানে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলুল্লাহ 17 মাস নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 17 মাস নামাজ পড়েছে। তারপরে নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে 17 মাস আমার নবী মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ পাকের নামাজ আদায় করলেন। ও মুসলমানেরা, আমার খোদা সাক্ষী দেন, ওই মদিনা শরীফে একটা মসজিদ এখনো আছে, মসজিদে কিবলাতাইন আছে না? দুই কেবলার মসজিদ। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। সাহাবীরা সব পেছনে, বুঝেন না? রাসূলের মনে মনে হচ্ছে, আল্লাহ, এই মদিনার যারা ইহুদি সম্প্রদায় এরা আমাকে ঠাট্টা করে আর বলে, দেখলি মুহাম্মদ তো আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ, কাবাটা কি কেবলা হয় না? আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, অন্তরের খবর কে জানে? নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজে মশগুল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল কে দিয়ে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلا نولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। سبحان الله। আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে দেখছি বারবার মুখটা আসমানের দিকে করছেন, অতএব এক্ষুনি বাইতুল মাকদাস থেকে, মুকাদ্দাসও বলা যায় মাকদাসও বলা যায়, বাইতুল মাকদাস থেকে মুখটা ঘুরিয়ে আপনি কাবার দিকে করে নেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে দাঁড়িয়ে, সাহাবীরা কি ওই দিকে ফিরে থাকবে না? ঘুরবে। সাহাবীরা রাসূল সালাম ঘুরিয়ে খুশিতে বললেন, বাবা, আমি ঘুরলাম তা তোমরা ঘুরলে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমার নবী ঘুরেছে, আমরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলছে, বাবা রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আল্লাহ কাবাটাকে কিবলা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, প্রথম ঘর হলো ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম পাহাড় কোনটা বলতে পারে? প্রথম পাহাড়
আল্লাহ হাজী বান্দা যদি থাকে আমার কথায় একমত হবে। ও আমামি জানিরা আল্লাহ কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবল আবি কুবাইস। সুবহানাল্লাহ। যে পাহাড়ে দাঁড়িয়ে নবী আমার সকাল কামার করেছিলেন, যে পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন, ওই পাহাড়টা হলো দুনিয়ার প্রথম পাহাড় জাবল আবি কুবাইস। নবী আমার নামাজের ভিতরে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর ভিতরে ইক্তেদা করেছে। আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই জুতো পায়ে দিয়ে নামাজ হবে? জুতো পায়ে দিয়ে নামাজ হবে? জুতো পায়ে দিয়ে নামাজ হবে? হাজী সাহেবদের জিজ্ঞেস করে মক্কা মদিনায় যেসব পুলিশগুলো রয়েছে, আজান হয়ে গেল, জামাতের সময় একামত হচ্ছে, বুট পায়ে দিই আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব আছে না? হাজী সাহেব একটু হাজী সাহেবগুলো হাত তোলেন দেখি। একটা, দুটো, তিনটে, চারটে। বলুক তো আমার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি হাজী সাহেব মিথ্যা কথা বললাম? জুতো পায়ে দিয়ে আল্লাহ রাসূল জুতো পায়ে দিয়ে ইমামতিও করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ জুতো পায়ে দিয়ে ইমামতি করেছেন, নামাজ পড়া। সাহাবীরা জুতো পায়, তবে সে জুতো আমাদের জুতোর মতো নয়। আমাদের জুতো দিয়ে মারলে তো মুখের চামড়া ছিঁড়ে যাবে, আর সে জুতো সব নরম জুতো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতা পায়ে দিয়ে আল্লাহ নবী ইমামতি করছেন। ফেরেশতা জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতো খুলুন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও আমার হাবিবকে গিয়ে বলুন আমার হাবিবের জুতোর তলায় নোংরা ময়লা লেগে আছে। আল্লাহ নবী নামাজের ভিতরে নিয়ে ছাড়লেন না। আল্লাহ নবী জুতো খুলে নিয়ে আল্লাহ নবী বাম পা দিয়ে জুতোগুলো সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ছিলেন। সব সাহাবীরা জুতো খুলে পাশে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী খুলেছে, ওরাও জুতো খুলেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বললেন, এই আমি জুতো খুলেছি তো তোমরা খুললে কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সব বুঝিনি, আপনি খুলেছেন তো আমরাও খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। নবী বললেন, বাবা জিবরিল এসে আমাকে বলে গেছে নাকি আমার জুতোর তলায় ময়লা। আমি রাসূলুল্লাহ এই জন্য জুতো খুলে ফেলেছি, তা না তো জুতো আমি খুলতাম না।